একটা টি-20 ম্যাচ, একজন বোলার 4 ওভার বল করতে পারেন, 4 ওভারের প্রত্যেকটাতেই তিনি উইকেট পেয়েছেন। সেটা হোক পাওয়ার প্লেতে কিংবা ডেথ ওভারে, সবখানেই কন্ট্রিবিউট করা একজন বোলার। তারপরেও ম্যাচটা তার দলকে হারতে হয়েছে। যেভাবে তিনি বল করেছেন, শাহিন শাহ আফ্রিদি, তার কথাই বলছি, ঠিকই ধরেছেন। খানিকটা আক্ষেপে তিনি পড়তেই পারেন। এই ম্যাচটা পাকিস্তানের হাতেই ছিল, ফসকে গিয়েছে, এবং সেই ফসকানোর ক্ষেত্রে মূল কারিগর হ্যারি ব্রুক, ইংল্যান্ডের ক্যাপ্টেন, সেঞ্চুরি করেছেন। বলতে গেলে একাই একদম ধরা খাইয়ে দিয়েছেন পাকিস্তানকে। দেখুন, শাহিন শাহ আফ্রিদি শুরুতে এসে ফিল সল্ট, জস বাটলার, এই দুইজন ওয়ার্ল্ড ক্লাস ওপেনারকে আউট করেছেন। যেখানে টার্গেটটা 166, ইংল্যান্ডের কাছে না সেটাও যথেষ্ট নয়। রিগার্ডলেস অফ দ্য উইকেট, রিগার্ডলেস অফ দ্য অপোনেন্ট, ইংল্যান্ডের জন্য সেটা যে কোনো দিনেই কঠিন হতে পারে, এবং সেখানে বড় রোল প্লে করতে পারতেন টপ অর্ডারের এই দুজন। 4 নম্বরে আবার জেকব বেথেল, তাকেও তিনি ফিরিয়েছেন। সেই জায়গায় খটকা ছিল না, সেই জায়গায় সংশয় ছিল না। সংশয়টা তৈরি করেছেন হ্যারি ব্রুক, যখন তাকে আসলে খুব একটা শাহিন শাহ আফ্রিদিকে ফেস করতে হয়নি। তবে যেই সময়টাই তিনি ফেস করেছেন, একটা ছক্কা একটা 4 হাঁকিয়ে তিনি সেঞ্চুরি করেছেন 19th ওভারে, এবং তারপরে গিয়ে শাহিন শাহ আফ্রিদি তাকে আউট করলেন, বোল্ড করলেন ইয়র্কার দিয়ে, কিন্তু ততক্ষণে কাজের কাজটা হয়ে গিয়েছে। ম্যাচটা ততক্ষণে হাতে মুঠোয় এসে গেছে। 3 ওভারে 10 রানের মতো লাগতো, সেটা ইংল্যান্ডের মতো দলের জন্য কঠিন কিছু নয়। তারপরেও ম্যাচটা ক্লোজ হয়েছে। তবে এই শাহিন শাহ আফ্রিদির আক্ষেপটা থাকবেই। টি-20 ক্রিকেটে বলুন, ওয়ানডেতে বলুন, টেস্টে বলুন, তাকে নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়েছে। কিন্তু বাহাতি পেসারদের একটা তালিকা যদি আপনি করতে যান 2026-এ এসে, টপ 5-এর মধ্যে যদি রাখতে চান, শাহিন শাহ আফ্রিদি ছাড়া কোনো লিস্ট আপনি তৈরি করতে পারবেন না। সেই শাহিন শাহ আফ্রিদি, যিনি কিনা আজকে 4টা উইকেট পেলেন, হতে পারে দু দল মিলিয়ে হি ইজ দ্য বেস্ট বোলার, কারণ 4টা উইকেট আর কেউ পাননি। লিয়াম ডসন ইংল্যান্ডের হয়ে 3টা উইকেট পেয়েছিলেন। ইকোনমি রেটটা আরেকটু ভালো ছিল, 4 ওভার 24 রান দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, 30টা রান দিয়েছেন। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই দিনটা আক্ষেপে পোড়াবার মতো। পাকিস্তান এই মুহূর্তে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছে। এই ম্যাচটা জিতলে হয়তো একটা সুবিধাজনক অবস্থানে তারা থাকতো। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার 8-এর প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়াতে ইকুয়েশনটাও জটিল হয়ে গিয়েছে। পরের ম্যাচ জিততেই হবে, সেই ক্ষেত্রে তাকিয়েও থাকতে হবে অন্য দলের দিকে। শাহিন শাহ আফ্রিদি, তার জন্য একটা হতাশার দিন। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.